আসসালামু আলাইকুম। সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আপনারা জানেন এবারে আবহাওয়া খুবই তাপদাহ এবং খুব বৈরী আবহাওয়া। এর মাঝে আসলে আমের কোয়ালিটি করা, আম করা খুবই মুশকিল। আমি একটা বিশাল বড় বাগানে রয়েছি। এটা আমাদের কি বলা হয়, ঐতিহাসিক বাগান এবং একটা গাছের বয়স প্রায় 60 ঊর্ধ্ব বয়স, 100 শতবর্ষী গাছ। যে গাছে আপনার অনেক ধরনের জিনিস রয়েছে, কি বলে ওই মাদার গাছ, গাছের মাঝে যে অনেক হয়, যেটা কি বলে, এটা কি আপনার আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আম তো ধরে রয়েছে প্রচুর। আর সর্বপ্রথম যেটা আমটা আমাদের এখান থেকে হারভেস্ট হবে, আপনারা জানেন বড় গাছের আম হয় ছোট, এবং এই ছোট আম কিন্তু স্বাদের দিকে হয় সেই শ্রেষ্ঠ। এবং এই গাছে দেখেন পরিচর্যা করে কিন্তু এই গাছ থেকে আম হারভেস্ট করা, এই গাছ থেকে আম টিকানো, এই গাছের আম কিন্তু খেতে অত্যন্ত মজাদার হবে। আমি এখন সন্ধ্যা, বেশ সন্ধ্যা আর কি, শুধু সন্ধ্যা না, আপনি যদি জ্যোৎস্না রাত হতো তাহলে বোঝা যেত আসলে তারকার মতো আম ধরে আছে। তো এখানকার যিনি দায়িত্বে ছিলেন, এনাকে ধন্যবাদ, যিনি এত সুন্দর আম ফলাতে পেরেছেন, এত বড় গাছ। আর আমি যে জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, শতবর্ষী গাছ, এবং শতবর্ষী গাছে দেখেন গাছের যে ডালের মাঝে যে আগাছা হয়, সেটাকে কী বলে আমি এই মুহূর্তে ভাষাটা ভুলে গেলাম। আমরা বলি মাদার, পরগাছা আর কি। এটা এই গাছে ভর্তি, শতবর্ষীর চাইতেও অনেক বয়স্ক গাছ, রাজার আমলের এই গাছগুলো। এবং এই আমটা জাস্ট এখনও দু একটা পাকা শুরু হয়েছে, এবং অনেক কৃষি অফিসার এবং ইউনো মহোদয়কে আম খাওয়ানো হয়েছে। তিনারা আম ভাঙানোর পরামর্শ দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা চেয়েছি আরও কয়েকটা দিন থাকলে এটার ম্যাচুরিটি আসবে, এবং ম্যাচুর হলে এই আমটার টেস্টটা যত বাড়বে, যত দেরিতে আপনি আম খাবেন তত আমের মিষ্টতা বাড়বে, যদিও আমের প্রাইসটা একটু বাড়বে। তো প্রিয় দর্শক, আসলে ব্যবসা অনেক রকমই হয়। তো যদি নিরাপদ আম খেতে চান, তাহলে আপনার নিশ্চয়ই বড় গাছেরই আম খেতে হবে। ছোট গাছের আম বড় হয়, এটা মনে রাখবেন। ছোট গাছের আম হবে বড়, কিন্তু বড় গাছের আম হবে মিষ্টি। তো আসুন আমরা নিরাপদ আম খাই। যদি আমগুলো আমরা ব্যাগিং করা আসলে সম্ভব না, আপনারা জানেন এটা আমাদের নাটোরের বাগান। চাপার বাগানে কিন্তু মেশিন আছে, মেশিন দিয়ে আমের ব্যাগিং করা হয়, ক্রেন দিয়ে। কিন্তু আমাদের এখানে কিন্তু এই সুব্যবস্থাটা আমরা করতে পারি নাই। তো এবং এবছরে যেভাবে আমের বাগান কাটা পড়েছে, তাতে আদৌ হবে কিনা আমি জানি না। তো আপনারা চাইলে আমের যে বাজার মূল্য, সেই হিসাবে কিন্তু আমরা আম ডেলিভারি দিতে সক্ষম হব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আসলে অনেক আম, এত সুন্দর আম পরিচর্যা করে ফলানো, আসলে এটা একটা বিশাল, এই আবহাওয়ায় এটা কিন্তু বিশাল একটা নিয়ামতি আমি বলবো। আপনাদের আমি দেখাতে পারছি না, আসলে এখানে প্রচুর আম। এই বাগানটা সত্য কথা যেটা বলতে, এটা বাগানটা 3 হাত চেঞ্জ হয়েছে। অর্থাৎ প্রথম কেনা হয়েছে নিলামে, এটা নিলামে উঠেছে, নিলামে ওঠার পর কেনা হয়েছে পর্যায়ক্রমে, কিন্তু আমরা বলতে পারি থার্ড ম্যান। অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। তো আমরা চেষ্টা করছি নিরাপদ আম, এবং এখানে কোনো কিছু দেওয়া হয় না, যেহেতু এটা একদম রেস্ট্রিক্টেড এরিয়া। আপনারা চাইলে এসেও এখান থেকে আম ক্রয় করতে পারবেন। দর্শক, আমি আরেকটি আমের গাছের কাছে আসছি। এখানে দেখে প্রচুর আম এইখানে, একদম আকাশ ধর গাছ, আকাশ ছোঁয়া গাছ। পর্যাপ্ত আম রয়েছে। তো আশা করছি আমরা 25 তারিখ, যেহেতু আমাদের এখানে জেলা প্রশাসন থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছে, যেহেতু আম পাড়ার অনুমতি আমরা পেয়েছি, আমরা এই মুহূর্তে আম হারভেস্ট করতে চাচ্ছি না। আমরা যদি একটু কষ্ট করে আমটা রাখতে পারি, আবার বাজার মূল্য যেমন বাড়বে, ভোক্তারা আপনারা খেয়েও খুব মজা পাবেন। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে সূর্যের আলো পড়েছে, আমগুলো কীভাবে জল করে জ্বলছে। যদি আমি স্ট্যান্ড নিয়ে আসি নাই, আসলে আমি অত সুন্দর ক্যামেরা করতেও পারি না। প্রচুর আম দেখেন দর্শক, কী পরিমাণে আম দেখেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেন এখানে কিন্তু বাদুড়ে আম খেয়েছি। আসলে গাছ পাকা আমের যে লক্ষণ পাওয়া যায়, দেখেন আপনারা
এই দেখেন এখানে আম খেয়েছে, এই দেখেন এখানে এখানে খেয়েছে আম, প্রচুর আম খেয়েছে। দেখেন এই যে আম না পাকলে কিন্তু